চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগের মধ্যে আমার R15 ও অ্যাপ্রক্স চলে গেছে 5000 কিলোমিটার। তো ওর মধ্যে ইনস্টল করছি এক্সজস্ট। অবশ্যই বার্ন করবো যে প্রথমে কিনে পরে যারা এক্সজস্ট মানে করতে লাগাতে চাইছো একদমই লাগাবে না। তো কিছু মানে মোটামুটি অ্যাপ্রক্স 5000 কিলোমিটার চলার পর লাগাবো। তো কে লাগাচ্ছে আর কীভাবে লাগাচ্ছে পুরোটা হোম লাগাবো, কোনো মিস্ত্রিকে রাখিনি, ঘরে লাগাবো, সেটা দেখতে থাকো। লাগাবার জন্য ভেতরে ওই যে দুটো নাট দেখাচ্ছি, ওই যে ওই লোকও খুলছে, দেখো ওই দুটো নাট, ওগুলো এইখানে আস্তে করে খুলতে হবে। প্রথমে ভালোভাবে দেখানো যাচ্ছে না কারণ ওই জায়গাটা ও কাজ করছে। পুরো ফেয়ারিং না খুলেও এটা লাগানো যায়, ঘরের মধ্যে যেহেতু লাগাচ্ছে ফেয়ারিং না খুলেও লাগানো যাবে। তো নাটটা খোলাটা দেখাচ্ছি না, নাটটা তোমরা খুলতে পারো, শুধু নাটটা দেখিয়েছি, জায়গাটা ওইখানে আছে এক্সজস্ট ভাল্ব যেটা হয়। গাইজ এইখানে ভেতরে যে ওইখানে দুটো নাট থাকে, ওই দুটো নাট আমি খুলে নিয়েছি। আর এবার এই জিনিসটা দেখো, এখানে যে নাটটা আছে, তো এটা খুলবো, যার জন্য আমাকে একটু ধরতে হবে লোকের সঙ্গে। তো এইরকম সাইজে একটা এলেঙ্কি লাগবে, আর এই পেছন থেকে এই নাটটা এইভাবে ধরতে হবে। তাহলে দেখো এবার ও আরামে খুলে দিতে পারবে। এই জিনিসটা একটু প্রেসারাইজ করলে খুলে যাবে জিনিসটা। তো আমাদের দিমাগ 100 হয়, তো ওই জন্য তো একটা ট্রাই। খুলে গেছে নাট খুলে গেছে, নাট খুলে গেছে, এই যে একটা ঝাটকা দিলে খুলে গেছে। তো এটা খুলে গেল। তো এরপর এখানে অক্সিজেন সিলিন্ডার যেটা আছে এটা খুলতে হবে, তো এটাও খুলে নেবো। তো ওটাও খুলে নিচ্ছি। তো অক্সিজেন সিলিন্ডারটা খুলবো, এইটা নেবে দেখ, এই 17 নাম্বার লাগবে, 17 নাম্বার। তো অক্সিজেন মাস্কটা এবার এখান থেকে খুলতে হবে, ভেতরে যে জায়গাটা দেখানো যাচ্ছে না। তো অক্সিজেন মাস্কটা খুলে যাবে। কমপ্লিট। কি কোনটা লাগবে? এইটা ধরতে হবে। এই যে এটা হচ্ছে আমার এক্সজস্ট, এটা সাউন্ডটা আমি শোনাচ্ছি, শুধু লাগানো হয়ে যাক পুরোপুরি কমপ্লিট। ওইটা ধর এলেঙ্কিটা ঘোরা, তাহলে দেখ হবে। ঘুরবে না। কৌশিক ধরুক, তুই হাতে করে কর। তো আমার লাগানো গাইজ কমপ্লিট। আরেকটা জিনিস লাগাবো, মোবাইল হোল্ডার। তো ওটা নেক্সট দিন লাগাবো, আজকাল লাগানো হবে না কারণ নাট নেই ও সাইজে আমার কাছে। তো কমপ্লিট লাগানো এক্সজস্ট। তো এটা সাউন্ডটা আমি শোনাচ্ছি বের করে, কারণ এখানে পাড়ার মধ্যে তো চালালে একটু অসুবিধা হয়ে যাবে। ডিবি কিলারটা লাগাবো। এখন ডিবি কিলার ওপেন আছে, এটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। তো চাবি হ্যাঁ এখানে কইস না, এখানে তো আওয়াজটা একবার দেখাচ্ছি, হালকা দিবি, নিউট্রাল করি। ভিডিওটা দেখাচ্ছি, ও একবার ফাটছে, আওয়াজটা দেখো, পুরোপুরি ঘরে ইনস্টল করা। তো দূর থেকে সাউন্ডটা কেমন আসে ওটা দেখবো। পুরোপুরি আওয়াজটা, এই জিনিসটা হচ্ছে বেন পাইপের, এই জিনিসটা থেকে পুরো ফুল সিস্টেম বলা হয়। এখান থেকে এটা আছে, এই অক্সিজেন কেবেলটা এটা আছে, এই অক্সিজেন কেবেলটার জন্য আওয়াজটা কিছুটা, এখন BS6 যে ভেরিয়েন্ট বেরিয়েছে, তো এটাতে এই জিনিসটা দেবে যায়। তো এই জন্য এইটা লাগানো থাকে। তো যার জন্য মানে কি বলবো, আমাদের যে থিকনেস যেটা বেস্ট টাইপের যে জিনিসটা আগে আসতো ওটা কমে গেছে ফুলফিল।
তো এই জিনিসটা, এইটা হচ্ছে আমি ডিবি কেলার যেহেতু লাগে, তো এইখানটা হচ্ছে ডিবি কেলার পয়েন্ট। এই জিনিসটা হচ্ছে ডিবি কেলার পয়েন্ট। তো প্রচুর পরিমাণে লাউড আওয়াজ আসছে, এটা তোমরা দেখতেই পেলে, জিনিসটার মধ্যে প্রচুর পরিমাণে লাউড আসছে। আর এক গিয়ারে তো বলার নেই, সামথিং বহুত পরিমাণে আওয়াজ আসছে। আশা করি তোমাদেরকে ভিডিওটা অনেকটা হেল্প করেছে। তোমরা যারা V3 বা যে কোনো গাড়িরই তোমরা বুঝতে পারলে যে নেক্সট মানে তোমরা যদি বাই চান্সলি এক্সস্ট কেনো তো কীভাবে রকম রেঞ্জ লাগে বা কী লাগে, তো তোমরা বুঝতে পারলে যে ঘরে কীভাবে ইনস্টল করতে পারবে। তো এইরকমই তোমাদেরকে হেল্পফুল ভিডিও আমি দিতে থাকবো। R15 অনারশিপ রিভিউ আমি দেবো বলেছিলাম, ওটা দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে ভালো প্লেস পাচ্ছি না, তো ওই জন্য আমি দিতে পারছি না। তো অবশ্যই আমি দেবো, জায়গা দেখছি ভালো জায়গা যেখানে আমি শান্তিভাবে তোমাদেরকে বোঝাতে পারবো পুরো জিনিসটা, ঠিক আছে? তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর